আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। দেশ এবং দেশের বাইরে আমার মতো যারা প্রবাসী আছেন সকল প্রবাসীদেরকে সালাম এবং প্রত্যেককে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে অত্যন্ত কষ্টের সাথে দুঃখের সাথে জানানো যাচ্ছে যে বাংলাদেশকে রক্ষা করার জন্য যেই ছাত্র জনতা একসময় মাঠে নামছিল, সেই ছাত্র জনতার উপরে এখন কতিপয় কিছু মানুষ ক্ষিপ্ত হয়ে পতিতাদের দিয়ে, হিজড়াদেরকে দিয়ে, ট্রান্সজেন্ডারদেরকে দিয়ে মাঠে নামিয়ে আন্দোলন করে তাদেরকে দিয়ে একটা সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করতেছে। আপনারা অবশ্যই ইতিমধ্যে জানেন, খবর দেখছেন, যারা প্রবাসী আছেন তারা অবশ্যই জানেন যে দেশের পরিস্থিতি দু একদিন হলো খুবই খারাপ। দেশে আন্দোলন হইতেছে, আন্দোলন চলতেছে, প্রচুর পরিমাণে আন্দোলন চলতেছে। যে আন্দোলনে কিছু অসাধু লোক তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য টাকা দিয়ে মানুষকে মাঠে নামাচ্ছে। আমি প্রত্যেকটা প্রবাসী ভাই বোনদেরকে বলতে চাই, আমরা যারা প্রবাসে আছি, যদি ডক্টর ইউনূস ক্ষমতার থেকে যদি বাই চান্স যদি কারো ইশারায় হোক, আর জোরপূর্বকভাবেই হোক, আর ইচ্ছাকৃতভাবেই হোক, অনিচ্ছাকৃতভাবেই হোক, যদি পদত্যাগ করে, তাহলে আমরা সবাই বিদেশ থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেবো ইনশাআল্লাহ দেশে। এবং বাংলাদেশে যারা আছেন সাধারণ জনগণ, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য মাঠে নামবেন। কতিপয় কিছু লোক যতই চেষ্টা করুক, সাধারণ জনগণ যদি আমরা পাশে থাকি, কখনোই সম্ভব হবে না ডক্টর ইউনূসকে ক্ষমতার থেকে সরানোর। আপনারা ভালো করেই জানেন যে কারা চাইতেছে যে ডক্টর ইউনূস ক্ষমতার থেকে যাক এবং তারা দেশের ক্ষমতায় আসুক এবং দেশটাকে তারা বিক্রি করে দেওয়ার চেষ্টা করবে। দেশটা আবার পরাধীনের কাছে চলে যাবে, পরের অধীনে দেশটা আবার চলবে। আমরা চাই ডক্টর ইউনূস, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুক, তাকে আল্লাহ পাক নেখায়েত দান করুক, সে ক্ষমতায় থাকুক। যতদিন আমরা সাধারণ জনগণ চাইব ততদিন সে ক্ষমতায় থাকুক। সামান্য কিছু লোকের স্বার্থের জন্য আমরা পুরো দেশের মানুষকে বিপদে ফেলতে পারি না। ইতিমধ্যে আমরা শুনছি যে আমাদের সবার প্রিয় তিনটা সাংবাদিক ভাই, ডক্টর পিনাকি ভট্টাচার্য, সবার প্রিয় ইলিয়াস হোসেন ভাই এবং আরেকজন প্রিয় মানুষ কনক সারোয়ার ভাই, এরা তিনজন দেশে আসার কথা শুনতেছি। এরা দেশে আসুক এবং তারা সসম্মানে যেন দেশে ঢুকতে পারে, কেউ যেন কোনো বাধা না দিতে পারে, এবং তারা হচ্ছে বাংলাদেশের গর্ব। বাংলাদেশটাকে যেন আর কেউ বিক্রি না করতে পারে অন্য দেশের কাছে, পরাধীনভাবে যেন দেশটা না চলে, সেই জন্যে সবাইকে একত্রিতভাবে ডক্টর ইউনূস যাতে ক্ষমতা না ছাড়তে পারে, সেই জন্য আমাদেরকে দরকার পড়লে আবার মাঠে নামতে হবে। আমরা যারা প্রবাসী আছি, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা জানি সবাই ভালোবাসেন ডক্টর ইউনূস স্যারকে। আমরা চাই সকল প্রবাসী যে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক, ডক্টর ইউনূস যেন কোনোভাবেই যেন দেশের ক্ষমতার থেকে সরে না যায়। আমি আরও অনেক কথা বলতে চাইছিলাম, কিন্তু হয়তো ভয়ে বলতে পারেন, যে কোনোভাবেই বলতে পারেন। আমি একজন সাধারণ মানুষ, আমার পিছনে কোনো প্রোটেক্ট করার মতো লোকজন নাই, সেই কারণে আমি আরও অনেক কিছু বলতে চাইছিলাম, বললাম না। এতটুকুই বললাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।